উৎসবের মরশুম, আর সেই উপলক্ষেই নরেন্দ্রপুরের শেরুড কমপ্লেক্সে সম্প্রতি এক উইকেন্ড গার্মেন্টস এবং জুয়েলারি প্রোডাক্ট নিয়ে আয়োজিত হয়েছিল এক স্পেশাল এক্সিবিশন, যেখানে অংশগ্রহণ করেছিল শহরের একাধিক বুটিক। ক্যালকলিংয়ের ক্যামেরা লেন্সে ধরা পড়ল মহাশ্বেতা মজুমদারের এপিটম অফ বেঙ্গল, যেখানে প্রদর্শিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টের হ্যান্ডলুম শাড়ি এবং জুয়েলারি। পুজো বলেই এক্সিবিশনে পার্টিসিপেট করার আরও একটা প্রয়াস। যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমি একেবারে রুরাল বেঙ্গল থেকে কালেক্ট করি সব কিছু, যেমন তাঁতিদের থেকে আমি নিজে ডিজাইন দিয়ে কিছু কিছু জিনিস প্রিপেয়ার করি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা জোর দিই সেটা হচ্ছে বেঙ্গলের নিজস্ব প্রোডাক্টের ওপর, যেটা এথনিক প্রোডাক্ট সেগুলোর ওপরে। যেমন লিলেনটা এখনকার দিনে প্রচণ্ড বেশি যেটা বলা যায় অ্যাডভার্টাইজিং তো হচ্ছেই, এবং ইকো ফ্রেন্ডলি বলা যায়, একেবারে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। তো সেই ধরনের প্রোডাক্ট আমার কাছে ম্যাক্সিমাম থাকে। বা তার সঙ্গে সঙ্গে যেগুলো একেবারে চিরকালের শাড়ি, আমরা জানি যে একদম পুরাতন দিন থেকে চলছে ঢাকাই, সেই ঢাকাই জামদানি, ঢাকাই মুসলিম কটনের উপরে, যেগুলো আমাদের দেশের ওয়েদারের সঙ্গে খুব ভালো খাপ খায়। জুয়েলারি আমি চেষ্টা করি নিজে ডিজাইন করতে ম্যাক্সিমামটাই। আজকাল জাং জুয়েলারি তো ভীষণ পরিমাণে চলছে চারিদিকে, সোনার গয়না এসবের থেকে, রূপোর থেকেও। সে কারণে সেখানে চেষ্টা করি নতুন নতুন কিছু ডিজাইন আনতে। যে এছাড়া যেটা কাজ করছি সেটা হচ্ছে টেরাকোটা এবং ডোকরার উপরে, সেই দুটোকে নিয়েও মডার্নাইজ কিছু ভার্সন তৈরি করার চেষ্টা করছি। তো এটাই বলতে পারেন স্পেশালিটি। শুধু মহাশ্বেতা নয়, ক্যালকলিংয়ের লেন্সে ধরা পড়ল অবুজা বুটিকের এক্সক্লুসিভ কালেকশন। আমার বুটিকের স্পেশালিটিটা হচ্ছে এটা সবগুলো হ্যান্ডলুমের শাড়ি, আর পুজো আসছে, সবার একটা সাজো রব। দুর্গার ওপরেও করেছি যাতে পুজো একটা আমেজ। আমার স্টলটা দেখলে মনে হবে যাতে পুজো আসছে। গার্মেন্টস এবং জুয়েলারি নিয়ে এক্সিবিশন হলেও ফুড আইটেমের দু একটি স্টল ছড়ানো ছিল ইতিউতি। বাড়িতে তৈরি হ্যান্ডমেড কুকিজ আইটেম নিয়ে মেলায় এসেছেন দেবযানী দাস। তার আশা, গার্মেন্টসের পাশাপাশি তার এই কুকিজ আইটেমও এই মেলায় ভেরি ভেরি স্পেশাল। এটা আমি পুরোটাই নিজে বানাই, তো মানে নানা রকম জিনিস আছে আর কি। হোমমেড স্পেশালিটি সেটাই যে হোমমেড নিজে বানাচ্ছি, সেটা মানে পিপল ক্যান ট্রাস্ট মি। আর এখানে মানে সব রকম আছে, শুধু মানে না, বেকারির সব রকম আইটেম আছে, স্ন্যাক্স আছে, চকলেট আছে, কুকিজ আছে, কেকস আছে, ব্রাউনি আছে, মাফিন আছে, সব রকম জিনিসই আছে। আর সব কটাই আমি নিজে হাতে মানে বাড়িতেই বানাই।